ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। তো এই বিজয় মাস উপলক্ষে আমি একটা শাড়ি করছি বাটিক লাল সবুজের থিমে। তো আমি ভাবলাম আপনাদের সাথেও আমি এটা শেয়ার করি। তো এই শাড়িটাতে আমি আজকে বাটিক করব, আর বাটিক করার জন্য আমি এখন এটার মাপ করে নিচ্ছি। তো প্রথমে আমি আঁচলটা আলাদা রাখবো, আর তারপরে পুরো শাড়িটা আমি বেঁধে নেব। তো এই আঁচলের মাপটা আসলে এক একজন এক এক রকম করে নেন, কেউ অনেক লং রাখেন বা কেউ একটু খাটো রাখেন। আপনারা আপনাদের প্রয়োজন মতো এটার মাপ নিয়ে নেবেন। তো আমার মোটামুটি একটা ধারণা করে আমি মাপ নিয়ে নিচ্ছি এতটুকু। এখন এই আঁচলটা আলাদা রেখে আমি পুরো শাড়িটা ভাঁজ করে নিচ্ছি। এই শাড়িটা আমি প্রাইডের শাড়ি নিয়েছি, এক কালার প্রাইডের শাড়ি। কালারের যে প্রাইডের শাড়ি হয় এগুলো 450 করে প্রাইস। আমি এটাকে জাস্ট আঁচলটা রেখে, এই আঁচলটা আমি আলাদা রেখে এটাকে ভাঁজ করে নিচ্ছি। এই আরেকটা পার্ট এখান থেকে, হ্যাঁ, এইভাবে ভাঁজ করে তারপরে এই শাড়িটার নিচেরটা এটার সঙ্গে একসাথে করে নিচ্ছি। বাটিক করার ক্ষেত্রে ভাঁজ করাটা অনেক ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমি এটা একটু টাইম নিয়ে ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই তো শাড়িটা এখানে এরকম। এইখানে এই যে আঁচলটা কিন্তু আলাদা আছে, আঁচলটা আর এই পাড়টা আমি একরকম ডিজাইন করব এবং বাকি শাড়িটা আর এক রকম করে বাঁধবো। তো সেই জন্য আমি আঁচলটা আলাদা করে রেখেছি। আপনারাও আপনাদের প্রয়োজন মতো এরকম করে আঁচলটা আলাদা করে রাখবেন। তো এইখানে আমি আবার আমার যে এই পাশের ভাঁজের আর একটু কাপড় আছে সেটা আমি এখানে নিয়ে আসছি। স্বপ্ন বুননের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বাটিকটা করতে যাচ্ছি এটি আমি মূলত ভ্যাট পদ্ধতিতে করছি, এবং যেহেতু আমার শাড়িটা লাল, আমি বলেছি যে আমি বিজয় দিবসের থিমে করছি শাড়িটা, তো আমি এটাতে জাস্ট সবুজ কালার ইউজ করছি। তো এই শাড়িটা করার জন্য যে আমি ভ্যাট পদ্ধতি ইউজ করছি, এর আগেও আমি আমার অনেক ভিডিওতে বলেছি ভ্যাট পদ্ধতি কিভাবে রং করতে হয়। তারপরেও আমি আরেকবার বলে দিচ্ছি, ভ্যাট পদ্ধতিতে রং করার জন্য প্রথমে গরম পানিতে হাইড্রোস এবং কস্টিক দিয়ে দিতে হবে, তারপরে হালকা চামচ দিয়ে নাড়া দিয়ে আপনি কালারটা দিয়ে দিবেন। তো ফার্স্টে আমি এটা ভাঁজ করে নিয়েছি, আপনারা দেখেছেন। এখন আমি এটা আমার যে ডিজাইন সেই ডিজাইন অনুযায়ী বেঁধে নেব, বেঁধে তারপরে আমি কালারটা করব। তো আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন। তো আমি এখন বাঁধাটা স্টার্ট করছি। তো এইটাতে আমি যে ডিজাইনটা সিলেক্ট করেছি যে ঢেউয়ের মতো থাকবে, এবং আঁচলেও এভাবে লম্বা লম্বা, এই লম্বাটা যে যাবে এইভাবে আঁচলটাতেও ঢেউ ঢেউ হবে। আর বাকি যে আমার কাপড়টা থাকবে সেটাতে সবুজ কালারটা ছিটা ছিটা থাকবে।
তো আমি বলেছিলাম যে আমি এখানে ডিজাইনটা ঢেউ ঢেউ রাখবো, তো এটা আমি ড্রয়িং করে নিচ্ছি। আঁচলে আমি যে ডিজাইনটা করছি ঢেউ ঢেউ, তো প্রথমে আমি একটা লাইন কিন্তু ঢেউ দিয়েছি। এই লাইনটা আমার পুরো শাড়িতেই হয়ে এখানে এই ঢেউ ঢেউ হয়ে যাচ্ছে। তো এখানে আমি আরও ঢেউ দিব শুধু আঁচলে। তো এইটা দেওয়ার জন্য আমি আমার আঙ্গুলের 5 আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে রেখে ঢেউ করছি। তো আমার এই পুরো শাড়িতে আমার ডিজাইন অনুযায়ী আমি একটু সেলাই করে নিয়েছি। এখন ফার্স্টে আমি এটা আর এটা তো এইভাবে করে আমি এই পুরো ডিজাইনটা ক্লোজ করে নিচ্ছি, ক্লোজ করে একটু বেঁধে নিচ্ছি।
তো আমার এই ডিজাইন অনুযায়ী এইগুলো যেটুকু আমি সেলাই করেছিলাম সেইগুলো ক্লোজ করে নিয়েছি। এখন এটার যে দুই পাশে সুতা আছে এটা দিয়ে এইটুকু পেঁচিয়ে নিব এবং বাকি সবটুকু আমি এইভাবে ঢেউ ঢেউ করে সম্পূর্ণটা এখন বেঁধে ফেলবো। খুব টাইট করে বেঁধে নেবেন এইটুকু। আবার যদি কেউ চান যে আপনি এইটুকুর ভেতরে একদমই কালার যাবে না, একদম লাল রাখবেন এইটুকু, তাহলে পলিথিন দিয়ে বেঁধে নেবেন। তো এইবার আমি সম্পূর্ণটা বেঁধে নিব সুতা দিয়ে।
তো আমার রঙের প্রসেসটা ঠিক আছে, আমি এটা দিয়ে দিয়েছি কাপড়ে। যেহেতু এটা ভ্যাট কালার, তো এটা বেশিক্ষণ মেডিসিনে রাখার দরকার নেই। আমি এটা এক্ষুনি দিয়ে প্রসেস করে এক্ষুনি উঠিয়ে ফেলছি। এখন আমি এটা নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। তো আমার এই কাপড়টা ধোয়া হয়ে গিয়েছে। আমি খুব বেশি করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নিয়েছি। আমার এখানে কালারটা খুব ডিপ সবুজ কালার দেখা যাচ্ছে। খুললে কিছু কিছু জায়গায় এরকম হালকা একটা শেড আসবে সবুজ কালারের, তারপরে কিছু কিছু জায়গায় রেড কালার থাকবে। তো আমি এখানে কিন্তু যেভাবে বেঁধেছি সেই অনুযায়ী গ্রিন কালারটা বেশি থাকার কথা। তো এখন আমি এটা খুলে নিচ্ছি। বাটিকের ডিজাইনটা দেখার জন্য আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করে। যতক্ষণ পর্যন্ত আসলে না খোলা হবে একটা মানে মাথায় কাজ করতে থাকে আসলে ডিজাইনটা কেমন হচ্ছে। তো এখানে আমি সুতা দিয়েছিলাম। সুতাটা খোলার সময় তাড়াহুড়া করবেন না, কারণ শাড়িটা ছিঁড়ে যেতে পারে। মানে এই যে এইভাবে জোরে টান দিবেন না, জায়গায় জায়গায় ছোট ছোট করে কেটে নিয়েন। আরেকটা কথা হচ্ছে বলা হয়নি, যখন আমি এই শাড়িটা ধুয়েছি তখন কিন্তু এই শাড়িটা থেকে লাল রং উঠেছে। তো আপনারা কেউ ভাববেন না যে ওখানে কোনো মেডিসিন ছিল, এরকম কিছু না। নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি শাড়িটা ধুয়েছি, এই শাড়িটার রং উঠেছিল। খোলার পরে আমি আরেকবার ধুয়ে নিলাম এটা। পুরো শাড়িটা খুলে দেখছি। এই পর্যন্ত পুরো শাড়িটা। তারপরে হচ্ছে আঁচলটা এরকম থাকবে। দেখতে পাচ্ছেন যে এক এক জায়গায় কিন্তু এক এক রকম আলপনা হয়েছে। তো শাড়িটা ভিজা অবস্থায় আমি ডিসপ্লে করেছি। আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে শাড়িটা কেমন লাগলো। আর আপনারা যদি কেউ করতে চান বা এই শাড়ি সম্পর্কে কোনো প্রবলেম মনে হয়, কোথাও কোনো বুঝতে প্রবলেম মনে হয়, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়া আমি আজকে যে শাড়িটা পরেছি এটাও আমি হ্যান্ড প্রিন্ট করেছি। তো এই শাড়িটাও যদি আপনাদের ভালো লাগে বা আপনারা যদি দেখতে চান যে এটা আমি কিভাবে হ্যান্ড প্রিন্ট করেছি, তো তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি এটাও দেখিয়ে দিব। আজকের ভিডিওর কিছু অংশ সাউন্ড সিস্টেমের প্রবলেম হয়েছে, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং সেই কথাগুলো এখন আমি বলে দিচ্ছি যে কথাগুলোতে প্রবলেম হয়েছে। আমি যখন মেডিসিনটা মিক্সড করছিলাম তখন আমি প্রথমে এই কাপড়টা নর্মাল ঠান্ডা পানিতে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে 5 মিনিট রেখে তারপরে আমি গরম পানি আরেকটা পাত্রে গরম পানি নিয়ে তাতে হাইডোজ 1 তুলা, কস্টিক 1 তুলা এবং আমার যে সবুজ রঙটা আমি ইউজ করেছি সেইটা 1 তুলা ওই গরম পানিতে দিয়ে নিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণ চামচ দিয়ে নাড়াচাড়া করে আমার যে ভেজানো শাড়িটা ছিল সেটা ভালো করে পানি চিপড়িয়ে আমি আমার এই কালারে দিয়ে দিয়েছি। কালারের পানির পরিমাণ যেটুকু এই শাড়িটা ভিজতে যেই পরিমাণ পানি লাগে
আমি সেই পরিমাণ পানি নিয়েছি এবং আমার পুরো যে মেডিসিনটা কিনতে যেমন হাইড্রোস কস্টিক এবং রং টোটাল 3 তোলা আমি কিনেছি। তো এইটুকু জিনিস কিনতে আমার 60 টাকা লেগেছে। এছাড়াও যদি আপনাদের এখানে অন্যরকম কোনো কারো কোথাও বুঝতে প্রবলেম হয় বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো এই ছিল স্বপ্ন বুননের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।